বন্ধ কর আগে। হ্যাঁ দে ফোন দে। হ্যালো আব্বু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথমে যে ভিডিওটা আপনারা দেখছেন, আসলে এই ভিডিওটা আপনারা তেমন ভাবে বুঝতে পারছেন কিনা আমি জানি না। আপনাদেরকে এই ভিডিওটার সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা হইছে একটা দালালের মাধ্যমে সে বাংলাদেশ থেকে বাহিরের কান্ট্রিতে আসে, বিদেশ আসে। আসার পরে যে দালাল হয়তোবা এলাকারই কোনো বড় ভাই টড় ভাই হইব বা কোনো কিছু এরকম, তো ওরে আনার পরে ওরে ভালো কোনো কাজে যুক্ত না করেই তারে এক বাসার ভিতরে হালাই রাইখা চাপ দিতেছে টাকা পয়সার জন্য। মানে হয়তোবা এরকম ভাবে বইলে আসছিল যে এখন অর্ধেক টাকা দিব, গিয়া পৌঁছানোর পরে ভালো কাজ ধরলে তারপরে বাকি টাকা দিব। তো সেই ক্ষেত্রে ওরে এখানে আনার পরে যে 2-3 জন মিল্লা টর্চার শুরু করছে, যে দালালগুলা আছে দালালগুলা ওরা মাইর দূর করতেছে। মাইর দূর করে বলতেছে যে তুই তোর বাড়িতে ফোন দে, ফোন দিয়া বল যে আমি ভালো কাজে ধরছি, আমি এখানে ভালো আছি, ভালো স্যালারি, এগুলা বইলা তুই বাকি যে টাকাটা ছিল ওই বাকি টাকাটা তুই আনার ব্যবস্থা কর। ব্যাপারটা বুঝছেন? বিষয়টা ছিল এরকম। তো এই ভিডিওটা আসলে কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না। তো আমার এই ভিডিওটা দেখার পর আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলার দরকার। এর জন্যই আপনাদের সাথে আসি একটু কথা শেয়ার করার জন্য। যে দেখেন এরকম কিন্তু অহরহ হচ্ছে। এইটা যে এরকম হয় না তা না, কিন্তু এরকম কিন্তু অহরহ হচ্ছে। এরকম বহু মানুষের সাথে এরকম প্রতারণার কাজ চলতেছে। কিছু দালাল আছে যারা নিজেরা খাইটা খাওয়ার মতন সামর্থ্য তো তাদের নাই, যোগ্যতা তো তাদের নাই। মানুষের টাকা পয়সা মাইরা খাওয়ার যে ফন্দি ফিকির, এই জিনিসটা ওরা খুব ভালো জানে, ভালো পারে। এরকম হাজার হাজার দালাল আছে যে অসহায় গরিব মানুষদের জায়গা সহ সম্পত্তি বিক্রি করে বিদেশ যাওয়ার জন্য তারা টাকা জমা দেয়। সেই টাকাগুলো তারা এভাবে মাইরা খায়। এখন আপনারা অনেক দালাল আছে যে বাংলাদেশের ভিতরে আটকায় রাখা আপনার টাকা পয়সা নেয়, হাতায় নেয়। আর অনেক আছে যে বাংলাদেশে তো এই জিনিসটা করা যাবে না, বাহিরে আইন না তারপরে এই জিনিসটা করতে হবে। তার মানে বাহিরে ওদের ভালো মোটামুটি ভালো লিঙ্ক আপ আছে। যারা দান্দা ফিকির করে এই যে দালাল, ওদের কিন্তু বহুত লিঙ্ক আপ আছে। ব্যাপারটা বুঝছেন? তো এখন আপনি এখানে কিছু না পারবেন কইতে, না পারবেন সইতে। এরকম হইতো যে ও আমার মারতেছে, আমি ওরে পাল্টা রিটার্ন মাইর দিমু, এরকমটা আপনি করতে পারবেন না। কিভাবে করবেন? এখানে আপনি কাউরে চিনেন না, জানেন না, এখানকার রাস্তাঘাট আপনি চিনেন না, এখানকার ভাষা আপনি বুঝেন না। আপনি কি করবেন? আপনার আগামা আপনার পাসপোর্ট সব তো ওদের কাছে। আপনি চাইলেও কিছু করতে পারবেন। আপনার শরীরে জোর আছে, আপনি হয়তো বা ওরে অনেক মাইর দিদি করতে পারবেন বা মারতে পারবেন, কিন্তু ওই জায়গা থেকে তো আসতে পারবেন না। বা ওই জায়গায় একটা ঝামেলা পাকায় যাবো, যে ঝামেলায় ওরা ঠিকই ছুটে যাবে, আপনি হয়তো বা জেল খাটতে হইব বা আরো কষ্টের শিকার হইতে হইব। তো এরকম যারা আছে দালাল দইরা, আপনারা কখনোই বাহিরের কান্ট্রিতে যাবেন না। যদি বাইরের কান্ট্রিতে যান তাহলে এই যে ওর মতনই ঠিক অত্যাচারের শিকার হইবেন, এবং কি টাকা পয়সা সব দিবেন, মানে আমও যাইব সালাও যাইব। আপনারা এই সমস্ত দালালদের হাত থেকে আপনারা দূরে থাকবেন। আর যারা দালালি করো, দালালের ঘরের দালালেরা, তোদেরকে বলতেছি যে পরের হক না মাইরা খাইয়া নিজের শরীর, আল্লাহ তোর শরীর দিছে, শক্তি দিছে, সেটা কাজে লাগাইয়া ভাত খা। এই টাকা এই যে তোরা যে মানুষের কাছে দালালি করে টাকাগুলা নেস, মানুষের কাছে এমনে চাপ দিয়া এমনে 2 নাম্বারি কাজ করে যে টাকাগুলা নেস, এই টাকাগুলা হয়তো বা এখন তুই খাইতে পারবি, এই টাকা জীবনে তোর সুখাই না দিব না। আর এই মরলে এই টাকা জীবনে তুই কবরে নিতে পারবি না। তো যারা দালালি করেন সাবধান হয়ে যান, কারণ এই দুনিয়াতে আপনার বিচার তো হবেই। আল্লাহ ছাড় দেয়, কেউ ছাইরা দেয় না কিন্তু। ব্যাপারটা বুঝছেন? আপনার একদিক দেন একদিক দিয়ে ঠিক আপনি এটার বিচার পাইয়া যাবেন, তারপরে মরার পরেও এটার বিচার কিন্তু রয়ে গেছে, এটা যে শেষ হয়ে যাবে এরকম কিছু না। তো আপনারা সাবধান হয়ে যান। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। যারা বিদেশ যাইতে চান তারা দালালের হাত থেকে সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।